এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এবং তার পরিবার প্রয়োজন সকলে আল্লাহ তাআলার কাছে আমরা সুপর্দ হই। আমরা আল্লাহ তাআলার কাছে বিচার দিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপযুক্ত যে বিচার পাওনা সেটা দুনিয়াতেই হোক পরকালেই হোক যেন আমাদেরকে দেখায় বা আমরা পাই। এতটুকু। মারা গেছে হাফেজ নুরি আলম সিদ্দিকী রাকিব, তার দ্বিতীয় ভগ্নিপতি। তো আমার জানা মতে উনি কোনো রাজনীতি কোনো দলের সাথে বা কোনো দলের সাথে উনি সম্পৃক্ত ছিল না। তো তিনি গত শনিবার সাড়ে 10টার দিক দিয়ে প্রায় 11টা এমন সময় উনি বাড়ি থেকে বাইর হয়েছে। মানে ওনার যে ওয়াইফ আছে উনি অসুস্থ অবস্থায় আছে, প্রেগনেন্ট অবস্থায় ছিল, যে পেটে ব্যথা। তখন তার স্বামীকে বললো, রাকিবকে বললো যে আমাকে ট্যাবলেট এনে দেন। তখন উনি বাড়ি থেকে বের হলেন ট্যাবলেটের উদ্দেশ্যে কলতাপাড়া বাজারে। তখন বাজারে যখন গেলেন ওই মুহূর্তে ওনার বাবা মা কেউ বাড়িতে ছিল না। আমার ছোট বোন, ওনার বিবাহ ছিল বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারে বিবাহ, শুক্রবারে ওলিমার দাওয়াত ছিল। সেই দাওয়াত থেকে উনি আস্তে আস্তে শনিবার মানে রাকিব যে বাড়ি থেকে বের হয়েছে, বের হওয়ার পরে ওনারা দুজন বাড়িতে আসলো। আসার পরে দেখে ওনার যে সন্তান রাকিব সে বাড়িতে নেই। তখন কিছুক্ষণ পরে প্রায় 12টা সাড়ে 12টাতে খবর আসছে যে সে গুলি আবদ্ধ হয়েছে, মানে গুলি খাইছে। তখন এই সময় থেকে ওনার মা, যে আমার শাশুড়ি, উনি একবারে অচেতন অবস্থায়। তখন থেকেই তো ওনাকে পাগল বললেই চলে, এমন অবস্থায় যেহেতু একটা সন্তানই, ওনার আর কোনো সন্তান নেই, ওনার আর কোনো ছেলে সন্তান নেই, 3টা বোন 1টা ভাই। এই খবর শোনার পরে উনি অচেতন অবস্থায় হয়ে গেলেন। তার বাবা বিভিন্ন পেরেশানিতে ভুগতেছে, যেই মুহূর্তে সে যে কলতাপাড়া যাবে এমন পরিস্থিতিও নেই, কারণ রাস্তাঘাট সবগুলাই আন্দোলন যেহেতু হইতেছে সব বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে গেছে। তো গুলি খাওয়ার পরে এখানে একজন পরিচিত লোক ছিল, তাদের আত্মীয়, তারা কি করলো, মাইমাসিং নিয়ে গেল। মাইমাসিং নিয়ে চরপাড়া মেডিকেলে নিল। নেওয়ার পরে সেই পর্যন্ত সে মোটামুটি স্বাভাবিক অবস্থায়, বলতে কথাবার্তা বলতে পারে না। ওই সময় সে জীবিত ছিল। যখন তার যে গুলিটা লাগছে সেই গুলিটা বাহির করলো, বাহির করার পরে সাথে সাথে বলতেছে ব্লাড লাগবে। তখন ব্লাডের জন্য তারা, সংগ্রহণের জন্য তারা ব্লাড ব্যাংকে গেল। যে যাইতে যাইতে এই খবর আসছে যে রাকিব মারা গেছে। তখন সেই লাশটুকু নিয়ে বাড়িতে আসলো। আসার পরে তার বাবা মা, তার মা লাশ আর দেখতে পায় নাই। এই সময় সে একবারে অচেতন অবস্থায়, তাকে মেডিকেলেও নেওয়া হলো। দীর্ঘ মনে হয় যে 5-7 ঘন্টা পরে তার জ্ঞান ফিরছে অক্সিজেনের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। তো ওই সময় ওনাকে বাড়িতে আনা হলো। আনার পরে ওনার সন্তানের লাশ আর দেখতে পায় নাই। তো আসরের নামাজের পরে প্রায় 4:45টার সময় তার জানাজা এরূপ ভাবে শেষ হলো। জানাজার পরে তাকে দাফন কাফন করানো হলো। এটাই হলো তার জীবনের মূল ঘটনা। উনি হাবেশ সাহেব ছিল এবং পাশাপাশি তার বাবা, তার বাড়ির যে মাদ্রাসা আছে তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা, ওই মাদ্রাসার পরিচালক তার বাবা। ওই মাদ্রাসায় সে নুরানি পড়ানো অবস্থায় ছিল, সে নুরানি পড়াইতেছে এবং পাশাপাশি সে একটা মাদ্রাসাতেও পড়াশোনা করতেছে। দেখা যায় জামাতে, কাফিয়া জামাতে পড়তেছে। তার আলেম হওয়ারও স্বপ্ন ছিল। অন্য দিক দিয়ে সেইরূপ ভাবে তার কণ্ঠস্বরও খুব ভালো ছিল। তার একটা ব্যক্তিগত এরূপ ভাবে এও আছে, আইডিও আছে, ব্যক্তিগত একটা যে ইউটিউব চ্যানেলও আছে। সেটার মাঝে সে গজল, এরূপ ভাবে ওয়াজ, তার যে রূপালিত সোনালী কণ্ঠ, সেই কণ্ঠগুলো সে উপস্থাপনা করত। এছাড়া তার ব্যক্তিগত কোনো পারিবারিক ভাবে কোনো দলের সাথে, তার বাপ মা বা আমরা আত্মীয় স্বজন যারা আছে, আমরা কেউই কোনো দলের সাথে আবদ্ধ নই, কোনো দলের সাথে আমরা জড়িত নই। এই মর্মে সে নিজেও, রাকিব সে নিজেও কোনো দলের সাথে এইরূপ ভাবে এও নেই, সংগঠন নেই। এই পর্বে দেখা যায় যে আমরা বিভিন্ন জনে বলতেছি বিচার কি চাই বা কি, আমাদের কোনো বিচার নেই। আজকে দেখা যায় একটা পুলিশের গুলির আঘাতে সে মারা গেছে, এক মার এক পুত। যেরূপ ভাবে দেখা যায় সে, এরূপ ভাবে মানুষের কাছ থেকে শোনা যায় সে নাকি ভিডিও করতেছিল। আজকে দেখেন আপনারাও যারা আসছেন তারাও কিন্তু ভিডিও করা বা তথ্য নেওয়ার উদ্দেশ্যে আসছেন। সে এরূপ ভাবে গেছে ভিডিও করার জন্য। সে হয়তো জানে না যে আজকে কার্ফু জারি আছে, এরূপ ভাবে ভিডিও করা নিষেধ, সে হয়তো জানে না। কিন্তু সে যখন ভিডিও করতেছে, আমরা মেনে নিলাম সে ভিডিও করতেছে, কিন্তু তাকে এরূপ ভাবে পুলিশ তারা কি করতে পারতো, গ্রেফতার করতে পারতো। এরূপ ভাবে তার হাতে পায়ে এরূপ ভাবে গুলি করে তাকে চিরদিনের জন্য তাকে পঙ্গু করে রাখতে পারতো। কিন্তু তাকে এভাবে বুকের মাঝে আঘাত করে যে তাকে দুনিয়া থেকে একবারে চিরতরে বিদায় নিয়ে দিল, এটা কিন্তু আসলে মোটেও ঠিক করেন নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
এবং তার পরিবার প্রয়োজন সকলে আল্লাহ তাআলার কাছে আমরা সুপর্দ হই। আমরা আল্লাহ তাআলার কাছে বিচার দিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপযুক্ত যে বিচার পাওনা সেটা দুনিয়াতেই হোক পরকালেই হোক যেন আমাদেরকে দেখায় বা আমরা পাই, এতটুকুই আশা। আর দ্বিতীয়, আমাদের কোনো বিচার নেই, আমরা কারো কাছে বিচার চাইও না, বা বিচার যদি করেই তারা, তাহলে আমাদের একটাই আশা, যে সন্তান মারা গেছে সেই সন্তানকে আমাদের কাছে আবার ফিরিয়ে দিতে পারে, তাহলে আমরা বিচার মেনে নিব। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার ছোট ভাই রাকিবুল হাসান, যে আমার শালা, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে। আমিন।